করে যায়। তখন কুরাইশ বংশের এক ইহুদি মহিলা বলছে, আমার কাছে একটি পরিকল্পনা আছে যে বিশ্ব নবীকে কিভাবে দুনিয়ায় তো সরানো যায়, ইসলামের প্রচার প্রচার কিভাবে বন্ধ করে যায়, কলিমা দাওয়াতকে কিভাবে বন্ধ করে যায়। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের গোশত খেতে ভালোবাসে। আমরা যদি ছাগলের গোশত রান্না করে তার মধ্যে বিষ মাখিয়ে দিয়ে বিশ্বনবীর দরবারে হাজির পেশ করি, তাহলে বিশ্বনবী ওটাকে গেলে দুনিয়াতে সরে যাবে, ইসলামের প্রচার প্রচার বন্ধ হয়ে যাবে, কলিমার দাওয়াত বন্ধ হয়ে যাবে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীদেরকে নিয়ে যখন খেতে বসেন, আর তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের মালায়েকা ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, তুমি আমার হাবিবের কাছে যাও এবং তাকে গিয়ে বলো আপনি এই গোশত খাবেন না, এই গোশতের মধ্যে বিষ মাখানো আছে। তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর দরবারে গেলেন এবং বিশ্বনবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। তখন উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল তোমার কি আছে? তখন জিবরাইল বললেন, আপনি এই গোশত খাবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনি এই গোশতের মধ্যে বিষ মাখানো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই গোশত খেতে বারণ করেছে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতকে ফিরে দিলেন এবং ইহুদি মহিলাকে ডাক করলেন। তখন জিজ্ঞাসা করলেন, তুমি এই কাজ কেন করছো? তখন ইহুদি মহিলা জবাব দিচ্ছে যে আমি এই কাজ করেছি কারণ আপনি যদি সত্যিকারের নবী হতেন তাহলে এই বিষ আপনাকে কিছু ক্ষতি করতে পারতো না, আর আপনি যদি সত্যিকারের নবী না হতেন তাহলে আপনার থেকে আমি রেহাই পেতাম। তখন বিশ্বনবী সাহাবীগণ খুব রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যদি একবার অনুমতি দেন তাহলে এই ইহুদি মহিলার গর্দান আলাদা করে দেব। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু